ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সহিহ সালামতে রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এই অনুষ্ঠানে নির্ধারিত বিষয় থাকে এবং একজন অতিথি আসে যিনি আপনাদের প্রশ্নের উত্তর এবং নির্ধারিত বিষয়ে আলোচনা করে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকে যে বিষয় রয়েছে সে বিষয় হচ্ছে সুন্নাহ বাঁচলে উম্মাহ বাঁচবে। বলে রাখছি, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আপনাদেরকে নিয়ে, সুতরাং যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে চান তারা দুটিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রথমত, যারা এই মুহূর্তে টিভিতে সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই মুহূর্তে ফেসবুকে যারা লাইভে যুক্ত আছেন আপনারাও চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য, মতামত কিংবা প্রশ্ন সেখানে কমেন্ট সেকশনে দিয়ে রাখতে পারেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের এই চমৎকার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এবং আজকে নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন অত্যন্ত একজন অভিজ্ঞ আলেম, আপনাদের পরিচিত প্রিয় ব্যক্তিত্ব, শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী, খতিব, উত্তরা সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই আমন্ত্রণে আপনি স্টুডিওতে এসেছেন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা প্রথমেই বলেছি আমাদের বিষয় হচ্ছে সুন্নাহ বাঁচলে উম্মাহ বাঁচবে। আজকে আমরা একটা সংকটকালীন মুহূর্ত পার করছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সুন্নাহ হচ্ছে একটা নূহ নবীর নৌকার মতো, যারা এটার উপর উঠলো তারা বেঁচে গেল, নাজাত পেল, আর যারা উঠতে পারলো না তারা ডুবে মরল। আমাদের গন্তব্য স্থান যদি এক থাকে আর আমাদের পথ চলার ধরন যদি ভিন্ন থাকে, পথ যদি ভিন্ন থাকে, তাহলে কখনই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। প্রিয় ভাইরা, সুন্নাহ আমরা অনেকেই মনে করি যে কেবলমাত্র টুপি বা পাঞ্জাবি বা একটু সুগন্ধি ব্যবহার বা মিসওয়াকের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুন্নাহ কিন্তু বিস্তর জীবনের মধ্যে বিস্তৃত রয়েছে। সুতরাং আমরা যারা পারিবারিকভাবে সুন্নাহকে মানি না বা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যারাই সুন্নাহকে বাদ দিয়ে অন্য কিছুকে লালন করার চেষ্টা করে, আলটিমেটলি তারা নিজের জীবনকে ইসলাম থেকে সরিয়ে ফেলে। এবং কেউ কেউ আবার এটাও মনে করে যে সুন্নাহর পাশাপাশি আমরা নতুন কিছু যদি উদ্ভাবন করি যেটা ইসলামের জন্য কল্যাণকর, আমাদের জন্য কল্যাণকর, বিষয়টা এমন যে সুন্নাহকে বাদ দিয়ে নতুন কিছু এমন কিছু করলাম যেটা মনে হয় রসুল এটাতে আমার থেকে কম বুঝেছে। তো সব কিছু নিয়ে সুন্নাহ বিষয়টা আসলে কি, এটা পরিধি কতটুকু এটা বৃদ্ধি হলে আসলে বিদআতে চলে যাবে, সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। প্রথমে একটু শাইখের কাছে জানতে চাই যে সুন্নাহ যে বিষয়টা, যে কতটুকু জায়গা পরিধি নিয়ে এটা অবস্থান করে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনি খুবই সুন্দর করে ভূমিকাও দিয়েছেন এবং প্রশ্নটিও খুব সংক্ষিপ্ত করে একটা পারফেক্ট প্রশ্ন করেছেন। সেই জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টিভি পরিবারকে এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাদের সবাইকে। দেখুন, আমাদেরকে সুন্নাহ জানতে হবে। প্রথমেই সুন্নাহর ক্ষেত্রে আমাদের যে মিসকনসেপ্ট, এটির কারণেই কিন্তু আমরা অনেকেই ধ্বংসের দিকে চলে যাচ্ছি, টেরও পাচ্ছি না। সুন্নাহ কাকে বলে? আপনি খুব সুন্দর করে বলেছেন, টুপি, দাড়ি এগুলোকে আমরা সুন্নাহ মনে করি। ব্যবসা, কায়কারবার, লেনদেন, রাষ্ট্র পরিচালনা, সেখানে সুন্নাহর কোরআনের প্রয়োজন নাই, আমরা এরকম মনে করেই তো ধ্বংসের দিকে এগোচ্ছি। আসলে দেখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম সবচেয়ে সেরা নবী, তিনি যে ধর্মটি, দিনটি উপহার দিয়ে গিয়েছেন সেটি কিন্তু একটা পারফেক্ট ধর্ম। এবং এই ধর্মটিকে নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পারফেক্ট করেননি, পারফেক্ট করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। পারফেক্ট কাকে বলা হয়, কমপ্লিট কাকে বলা হয়? আমি আর আপনি একটা জিনিসকে যতই কমপ্লিট করি তারপরেও দেখা যায় যে সেটা ঘাটাঘাটি করার পরে কিছু আবার ত্রুটি বিচ্যুতি ফেলবেরি। যেমন ধরুন, যারা পিএইচডি হোল্ডার, যারা পিএইচডি করে, এরা তো বাছাই করা লোক, এবং পিএইচডি নিজে নিজে করা যায় না, একজন গাইডের অধীনে করতে হয়। এত কিছু করার পরও যখন ডিসকাশনে যাওয়া হয় তখন বলা হয় যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, এটা এখানে আসতে হবে, এটা বাদ দিতে হবে। এবং একজন লেখক কিন্তু লেখেন, আমার যদি কোনো ভুল পরিলক্ষিত হয় জানালে কৃতার্থ হব।
ঠিক না? তাহলে মানুষের কিন্তু এই ভুলটা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেরকম পারফেক্ট, আল্লাহর কাজ এরকম পারফেক্ট, আল্লাহর কাজের মধ্যে কোনো ত্রুটি নেই। ছোট্ট উদাহরণ দিচ্ছে, আমরা যেই দিনের অনুসরণ করি এই দিনটাকে আল্লাহ এমনভাবে পারফেক্ট করেছেন, ধরুন যে জাস্ট ওনলি ওয়াকিং, হাঁটা, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই কিন্তু হাঁটে, তো সেটা কোরআনে জায়গা পাইতে হবে, কোরআনে আলোচনা থাকতে হবে, নট নেসেসারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁটাটা কেমন হবে, হাঁটার স্টাইলটা কী হবে, হাঁটার ধরনটা কী হবে, কোরআনে এক জায়গায় দুই জায়গায় আলোচনা করেছেন। লা তামশি ফিল আরদি মারাহা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। হ্যাঁ, তারপরে হলো ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আরও ছোট্ট করে বলি, সময় তো আমাদের টান রয়েছে। ধরুন যে কোনো ধর্মাবলম্বী, আমাদের অনেক হিন্দু বন্ধু বান্ধব কিন্তু আছে, কারণ আমরা একই সমাজে থাকি, একই রাষ্ট্রের, তাদের সাথে আমাদের হৃদ্যতা তো থাকবেই, স্বাভাবিক। হ্যাঁ, যদি ধরুন আমি আমার হিন্দু বন্ধুটিকে বলি যে ভাই ক্যান ইউ গাইড মি অ্যাকর্ডিং টু ইউর রিলিজিয়ন, আমি টয়লেটে যাচ্ছি, কিভাবে যাব, কিভাবে বের হব, তাহলে সে কিন্তু নিশ্চয় আমাকে বলবে যে দেখুন এটা ধর্ম, ইনসাল্ট করবেন না, আপনার টয়লেটে যাবেন সেখানে আমার ধর্ম টানলেন কেন? আসলে তাদের কিছু নেই। আপনি বলেন তো এবার যে কোনো একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন টয়লেটে যাওয়ার আগে আমাদের কিছু দোয়া, বের হওয়ার পরে দোয়া, যাওয়ার সময় পদ্ধতি, বের হওয়ার পদ্ধতি আছে নাকি নেই? আমি ছোট্ট দুইটা উদাহরণ দিলাম। ইভেন একজন স্বামী একান্ত মানে তার বিষয়াদি নিয়ে তার স্ত্রীর কাছে যখন গমন করবে, সেখানে শরীয়র বিষয় আছে নাকি নেই? অবশ্যই কিছু বাদ দেওয়া হয় নাই। সেই জন্য আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু বাদ দেই নাই। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কোরআনের ফার্স্ট টু লাস্ট আল্লাহ যেই ধর্মটাকে পারফেক্ট করেছেন, যা যা দিয়েছেন মানব কল্যাণে, এই সবটুকুনের বাস্তব প্রতিফলন যেই ব্যক্তির মধ্যে ঘটেছে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চমৎকার বলছেন। আপনার নিকট ফিরে আসবে, আমাদের একজন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাইতেছি, ওই কোরআনে আছে যে আল্লাহ পাক বলছেন যে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, মৃত্যু নাই, তাদের কোনো ইয়া নাই, আমি তারা কবরে জীবিত এবং আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি, প্রাপ্তি করেছি, ধমক দিয়ে বলছে। অথচ অনেক মুফতি ডক্টরেট এরা বলে যে না, ওদের আল্লাহর ওলিদের মরে যাওয়ার পর আর কিছুই থাকে না, তাদের কোনো ক্ষমতা থাকে না, তারা সব ধুলাবালু হয়ে যায়। এই ধরনের কথাবার্তার উপরে কি আমি এটা জানতে চাইতেছি। জি প্রিয় ভাইজান, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার আর কোনো জিজ্ঞাসা আছে? না, আর কোনো জিজ্ঞাসা। আচ্ছা, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ চমৎকার বলছেন, আল্লাহ তাআলা মূলত যা নাজিল করেছেন পুরো কমপ্লিট একটা মডেল আমাদের রাসূল তিনি। জি, অতএব আপনি যে সুন্নাহর প্রশ্ন করলেন, সুন্নাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম কোরআনে যা ঢুকিয়েছেন, নবী যে জীবনে যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন, সবটুকুকে যদি একসাথে মেলান তাহলে সেটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেননি, রাষ্ট্র পরিচালনা করেননি, জিহাদ করেননি, নেতৃত্ব দেননি, দিয়েছেন। তারপরে স্ত্রীদের সাথে মানে লাইফ লিড তিনি করেননি, উম্মার সাথে হাসি ঠাট্টা তিনি করেননি, যাবতীয় এমন কোন সাইডটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যাবতীয় সব করেছেন। অতএব সুন্নাহ মানে শুধু এটি নয় যে শুধুমাত্র আমি ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, বাম পা দিয়ে বের হবো, অথবা একখানে দাওয়াত খেলাম, দাওয়াত খাওয়া সুন্নত, আবার দাওয়াতের পরে মিষ্টি খাওয়া সুন্নত। হ্যাঁ, এটা সুন্নাহ নয়। শেখ সুন্নাহর ডেফিনিশনটা আরো বিস্তৃত আপনার থেকে শুনবো। আমাদের আরেকজন দর্শক আছে, তার প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটি প্রশ্ন ছিল। জি বলুন। মসজিদে কোনো কিছু নিয়ে মানত করা ঠিক কিনা? আচ্ছা। আরেকটা হচ্ছে কোনো কিছু আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়। দ্বিতীয় প্রশ্নটি প্রিয় বোন বুঝতে পাইনি, একটু ক্লিয়ার করেন। কোনো কিছু আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়। একটু যদি আবার বলতেন, কথাটা একদম আনক্লিয়ার আসছে। কোনো কিছু আসর থেকে মুক্তি পাওয়ার দোয়া, এটাই তো জানতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে ইনশাআল্লাহ। শেখ, আপনি রাসূলের সুন্নাহর পরিধিটা বলছেন। জি, সেই জন্য আমরা এমনি সাধারণত সংজ্ঞা দিয়ে যেই সুন্নাহ বলি সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় কথা, যাবতীয় কাজ এবং তিনি যা যা অনুমোদন করেছেন, এই সবটুকুনকে এক ভাষায় এটাকে সুন্নাহ অথবা হাদিস বলা হয়। তা আমি যদি
আমাদের সাধারণ দর্শক শ্রোতা ভাইদের জন্য সহজ করে দেয়, সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কমপ্লিট একটা কোড অফ লাইফ, জীবন বিধান, সেখানে আমার ব্যক্তি জীবন, আমার সোসাইটি, আমার ইকোনমিক্স, আমার পলিটিক্স, আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার অর্থনীতি, যাবতীয় সকল কিছু কিভাবে কোরআন হাদিস অনুযায়ী হতে হবে, এই পুরো টুকুনের সমন্বিত নাম হলো সুন্নাহ। একটা বিষয় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে অনেকে সুন্নাহকে জাস্ট একটা মানে একটা টার্ম হিসেবে মনে করে, সুন্নাহ যে একটা পদ্ধতি বা এটা যেটা প্রসেসিং, এটাকে মানে পারিভাষিক ওয়ার্ডটাকে কেউ বিশ্লেষণ করে বুঝতে পারে না। আপনি বলছেন অনেকে, আমি তো বলি যে অধিকাংশ এরকম মনে করে, এবং এই মিসকনসেপ্ট থেকেই কিন্তু আজকে যে বিষয়টা আপনারা চয়ন করেছেন, ধন্যবাদ, এই সুন্নাহকে না বুঝার কারণেই তো মানুষ নতুন তার উদ্ভাবিত যেই সে মনে করে আমার এটার জন্য তো একটা পদ্ধতি লাগবে, পদ্ধতি ছাড়া তো কোনো কিছু হয় না, নিজেরা বানায়, সেইখানে তারা একটা পদ্ধতি বানায়, সেটা ধর্মের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে। হ্যাঁ, দুনিয়াবি কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কি নবীজি আমাদেরকে গাইডলাইন দেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি এসে দেখলেন যে মদিনার লোকজন, এখানে খেজুরের বাগান আছে, তারা মাদি গাছ এবং নর গাছ, যেগুলো নর গাছের যেই বাদা অথবা ফুল, এইটাকে এর পাপড়ি নিয়ে তারা মাদি গাছের মধ্যে ছিটিয়ে দেয়, ফলে ফলন বাড়ে। তো নবীজির কাছে এটা খুব খারাপ লাগলো, বললো যে এটা না করলেও তো পারো। নবীজি মনে করলেন যে এই বিশ্বাসটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে কিনা। পরবর্তী বছরে ফলন কম হলো, তখন সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা করি না, খেজুর তো কম হয়েছে। তখন নবীজি বললেন, আনতুম আলামু আনতুম আদরা বি উমুরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে তোমরা আমার চেয়ে ভালো জানো, ধর্মীয় বিষয়ে আমি যা যা বলবো হুবহু পালন করতে হবে, আর দুনিয়ার বিষয়ে, দুনিয়ার একান্ত কাজের মধ্যে তোমরা যদি বেটার কোনো পদ্ধতি আবিষ্কার করো, যেমন ধরুন লিফট সিস্টেম চালু হয়েছে, আমি কি এটাকে বেদাত বলবো? এটা সুন্নাহর বাইরে সহজ করো না, বরং আল্লাহ কোরআনে এর মূলনীতি দিয়েছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ মানুষকে যে প্রজ্ঞা দিলেন, এটা মানুষের জন্য অনেক কল্যাণ দিলেন, এর কারণে ভালো হচ্ছে না? তো এইগুলোর মধ্যে নয়। বা অথবা যদি বলেন ব্যবসা বাণিজ্য, লিফট, বিল্ডিং, যাবতীয় যা যা করছে, এই সবগুলোর মূলনীতি, গাইডলাইন, দিক নির্দেশনা কীভাবে করতে হবে, সেটাও কি কোরআন হাদিসে আছে না? অবশ্যই। অতএব এইগুলো করার ক্ষেত্রে যদি সেই পদ্ধতিটাকে আমরা বাইলআউট করি, তাহলে নিঃসন্দেহে ক্ষতির দিকে যেতে হবে। জি, একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা মূলত রাসূলকে রাসূল হিসেবে মানে, কোরআন মানে, হাদিস মানে, এবং রাসূলের সুন্নাহকে কিছু কিছু জায়গায় মানে, বাট অধিকাংশ জায়গায় ডিনাই করে চলে, আসলে তারা কি প্রকৃতপক্ষে রাসূলের উম্মাহ হিসেবে গণ্য হবে, অথবা কি তারা আসলে স্বীকৃতি স্বরূপ যে মুসলমানিত্ব, এটাকে আসলে প্রকৃত মুসলমানিত্ব কিনা? দেখুন, আমরা কেউই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সুন্নাহ এবং কোরআনের পারফেক্ট আমল আমরা কিন্তু করতে পারি না, কিছু ত্রুটি থাকে। ত্রুটি থাকা এক জিনিস, আর ওইটাকে আপনি যেমন প্রশ্ন করছেন রিফিউজ করা, ডিনাই করা, অথবা জেনে শুনে অ্যাপ্লাই না করা, সেটা কিন্তু আলাদা আরেক জিনিস। ৫ ওয়াক্ত সালাত যেভাবে পড়া দরকার আমরা কি পারি? কিন্তু চেষ্টাটা তো করতে হবে, স্বীকার তো করতে হবে। অতএব যারা এরকম, তারা দিনের ভিতরে নাই। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের এক অংশ মানবা, আরেক অংশ মানবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, এই দুইটাকে আঁকড়ে ধরে থাকলে তোমরা বিপদগামী হবে না। আঁকড়ে ধরার পদ্ধতিটা কি? আঁকড়ে মানুষ কীভাবে ধরে? হাত দিয়ে আঁকড়ে ধরে, যদি হাত কেটে যায় তা নবীজি বললেন দাঁত দিয়ে কামড়ে ধরার জন্য। মানুষ কোনো কিছু কামড় দেওয়ার জন্য সামনের দাঁত দিয়ে কামড় দেয়, যদি এটা ভেঙে যায় তাহলে নবীজি বললেন আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে হলেও কামড়ে ধরতে হবে। আমার সুন্নাহকে কোনোভাবে ছেড়ে দেওয়ার উপায় নেই। যদি এটা হয়, কেউ যদি এটা করে, তাহলে তার জন্য সফলতার ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে, ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যে ব্যক্তি নাকি আল্লাহ এবং রাসূলের আনিত এই সুন্নাহ এবং জীবন বিধান গাইডলাইনটাকে বাদ দিয়ে অন্য পথে হবে, তাহলে সফলতার বিপরীতে কি আসে? ব্যর্থতা। তা মানুষের ক্ষতি তো তাহলে আসবেই। জি স্যার, তন্ময় হয়ে শুনছেন আপনার কথা। আমাদের সাথে যে দর্শক যুক্ত হয়েছেন তার প্রশ্নগুলো আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল যে আমি আলামিন সালাতুদ্দিন নামাজটা যে মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবন একবার হলে পড়তে হবে, জি, ওই নামাজের নিয়ম কারণ মানে সঠিকভাবে জানার জন্য প্রশ্ন হলো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জি না হুজুর। আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো দুইজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার একটি প্রশ্ন ছিল। জি।
একটা হচ্ছে স্মৃতিশক্তি প্রখর করার উপায়টা বলবেন। আচ্ছা জি হুজুর, রাখি। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন আজানের জবাবটা ফজিলত কি? আজানের জবাব দেওয়ার ফজিলত। আচ্ছা, ইনশাল্লাহ আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করবো। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। শাইখের কাছে এখন আমি একটা প্রশ্ন জানতে চাই, যেটা হচ্ছে আমরা তো সুন্নাহ এবং বিদআত একদম সরাসরিভাবে অপোনেন্ট একটা বিষয়। অনেকে সুন্নাহকে অতিরিক্ত মডিফাই করতে গিয়ে বিদআত পর্যায়ে চলে যায়। আসলে কতটুকু সুন্নাহ এবং কোন পর্যায়ে গেলে সেটা বিদআতে রূপান্তরিত হয়, এটা সীমানাটা কতটুকু হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি দিনটাকে আমাদেরকে যেমনি দিয়ে গিয়েছেন ওইটাকে ওইভাবেই রাখতে হবে। কালের সাথে মিলিয়ে আপনি কতটুকুন পারবেন। যেমন ধরুন, এক সময় এরকম পাকা মসজিদ ছিল না, তো এখন আমরা সেই মসজিদগুলো করেছি, কিন্তু মসজিদটা বা পাকা করাটা এটা আলাদা ইবাদত আমাদের কাছে না, মূলত হলো সলাৎ। তো সেইখানে সলাতের মধ্যে কিন্তু আমরা আজও পর্যন্ত কোনো রকম বাড়ানো কমতির কোনো সুযোগ নাই। তাহলে মৌলিকভাবে যেগুলো নবীজি ইবাদত আকারে দিয়ে গিয়েছেন সেখানে বাড়ানোর কোনো সুযোগ নেই। নবীজি এমন কোনো এবাদতের ক্ষেত্রে এমন কোনো এবাদত রেখে যান নাই যেটা আমরা এক্সট্রা বাড়িয়ে দিনটাকে পরিপূর্ণ করতে পারি, কারণ পরিপূর্ণ তো আল্লাহ করে দিয়েছেন। যদি এই সুযোগ দেওয়া হতো তাহলে উম্মাহ কিন্তু এর ভারেই একদম নুয়ে পড়তো। প্রতি যুগে যুগে প্রতিটা আলেমে কিছু কিছু বানাইতো। সে মনে করতো আমারও তো দিনের মধ্যে কিছু রাখা দরকার, তাহলে আপনি কতটা পালন করতেন। তো সেই জন্য আল্লাহ বড় দয়া করেছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন যে নবীজি যা দিয়ে গেছেন ওইটুকুনি, এবং নবীজি আর একটু বাড়িয়ে দিয়েছেন, সেটা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খোলাফার রাশিদিন আর মাহদিয়িন। খোলাফার রাশেদারা যেটা করেছেন, যেমন নবীজি 3 দিন তারাবি পড়েছেন, 4th দিন পড়েননি, এটাই সত্য কথা। এখন আমরা কি 3 দিন পড়ি নাকি পুরো মাস পড়ি? পুরো মাসই পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় সাহাবায়ে কেরাম তারা কি করেছেন? জামাতবদ্ধ হয়ে পড়েছেন। তাই এখন এটা বেদাত হবে না, কারণ কি নবীজি ওই যে মূলনীতি দিলেন সেই অনুযায়ী করো। অতএব দিন ধর্মের যা দরকার সেটা সাহাবায়ে কেরাম যারা এই উম্মার মধ্যে সবচেয়ে সেরা ছিলেন, খৈরুল কুরুনি কারনি, খোলাফায়ে রাশেদার যারা সেরা ছিলেন, তারা যেহেতু সেরা ছিলেন সেই জন্য আল্লাহ তাদেরকে ওই যুগে এনেছেন। একদম দিন ধর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, এবং উলামায়ে কেরাম গবেষণা করে কোরআন হাদিস থেকে কি কি মাসালা বের করা যায়, সেই জন্য আপনি আইমে মুজতাহিদিন যারা ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, আরও অন্যান্য উলামায়ে কেরাম কী বাদ রেখেছেন? কোনো কিছুই না। এখন নতুন করে আমি যদি এক্সট্রা অতিরিক্ত একটা কিছু বুঝি, তাহলে আমার মনে হয় ওইটি আমাদেরকে বেদাতের দিকে ঠেলে দেবে। তাই সেই জন্য নতুন করে না বাড়ানো, বরং আব্দুল্লাহ মাসউদ বলতেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, অনুসরণ করো, যা আছে এটাই চলবে, ওয়ালা তাবতাদিউ, নতুন করে আবিষ্কার করো না। অতএব নতুন করে আমরা যখন কিছু বাড়াইতে যাব তখনই কিন্তু সেটা বেদাতে। জি, শেখ চমৎকার বলছেন। আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে অনেক আলেমরা বলে যে নীল আর্মস্ট্রং চাঁদে যে একটা মিউজিক শুনেছিলেন, বিশ্বের অনেক দেশে কেউ বুঝতে পারেননি যে এই মিউজিকটা আসলে কি। পরবর্তীতে সে যখন মিশরে যায় তখন সে বুঝতে পারে যে মিউজিকটা হলো আজান। তাহলে আমার প্রশ্ন হচ্ছে চাঁদে তো কোনো প্রকার বায়ু নেই, তাহলে বায়ু মাধ্যম কি হবে শব্দ নীল আর্মস্ট্রং এর কানে পৌঁছালো? কতটুকু সত্য, কতটুকু যৌক্তিক? আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন, দুঃখিত। সেখানে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন জমেছে, আমরা এই মুহূর্তে একটু প্রশ্ন উত্তর দিকে চলে যাই। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে আছে যে ওলিদের কোনো টেনশন নাই, তারা কবরে জীবিত থাকেন, কবরে রিজিক পেয়ে থাকেন। আসলে আবার অনেকে বলেন যে ওলিরা মারা যাওয়ার পরে কবরের সাথে মিশে যান, স্পেশালিটি তাদের কিছু নেই। আসলে এই কন্ট্রাডিকশন বা এখানে আপনার মতামত? জি জি, দেখুন ভাই যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের মধ্যে অর্ধেক কথা কোরআনের সাথে মিল আছে, বাকি অর্ধেক মিল নাই। জি, আমি একটা বার বলছি, তিনি যেটি বাংলায় বলছেন সেটার আয়াত আমি বলে দিচ্ছি। আল্লাহ কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপর আল্লাহ সংজ্ঞা দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর ওলি তাদের ভয় নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর ওলি কারা? যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, এরা হলো আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি কিন্তু এরকম না যে আপনি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আর যারা শ্রোতা তারা আল্লাহর ওলি না। যার ঈমান এবং যার তাকওয়া যত বেশি তিনি তত বড় ওলি, যার ঈমান তাকওয়া যত দুর্বল তিনি ছোট আল্লাহর ওলি। আল্লাহর ওলি হলো যারা কাফের, তারা আল্লাহর ওলি না, তারা হলো শয়তানের ওলি, আর শয়তান হলো তাদের ওলি। ওলি মানে বন্ধু। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান। ওদেরকে আউলিয়া শাইতান বলা হয়েছে। আর ঈমানদার সবাই আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। অর্থাৎ আপনি আল্লাহর সংজ্ঞা নেবেন নাকি আমাদের সংজ্ঞা নেবেন? আল্লাহ এটি দিয়েছেন। এবার আসুন, যারা আল্লাহর ওলি তাদের অবস্থা কি হয়? তারা কি মারা যায় নাকি মারা যায় না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আলেম ওলামা ইসলামিক স্কলার তাদের বলার বিষয় না। আমরা তো অনেক সময় এরকম হয় যে আমরা আবেগ দিয়ে এত বেশি বুঝি যে ইসলামিক স্কলার, আলেম ওলামা, পণ্ডিত যারা, তারা বুঝেন নাই, আমি বেশি বুঝে ফেলছি। প্রতিটা সেক্টর আলাদা মানুষ আছে। আমি যদি একটা বিল্ডিং করতে গিয়ে আমি শেখ, আমি ডক্টর, এখন যদি আর্কিটেক্টের চেয়ে বেশি বুঝি তাহলে আমার বিল্ডিং ধসে পড়বে। মজবুত মনে করে রড বাড়ায় দিলেও যা হয়। আমি ডক্টর হয়ে যদি ডাক্তারের ভূমিকায় যাই তাহলে সেটা ভুল হবে। তাই সেজন্য প্রত্যেকেই কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আর আরবি প্রবাদে বলা হয় লিকুল্লি ফান্নিন রিজাল, প্রতিটা কাজের জন্য আলাদা মানুষ রয়েছে। আলেম ওলামারা যারা দিন ধর্ম নিয়ে গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তারা দিন ধর্ম কোরআন হাদিস ভালো বুঝবেন না, তাহলে কারা বুঝবে? হ্যাঁ, কোরআনের কোথাও এটা নাই যে অলিরা যদি মারা যায় তারা জীবিত থাকে, এটা কোথাও নাই। যেটা আছে শহীদদের মানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবন্ত। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তাদের যে জীবন এটা তোমরা বুঝবে না। একটু ভিন্ন মানে ওই জীবনটা দুনিয়ার জীবনের মতো না। তাহলে এটা এখন এইটার উপর কেয়াস করে ধারণা করে যে একজন শহীদ, হ্যাঁ, সেই যদি জীবিত হয় তাহলে যে আল্লাহর ওলি সে তো আরো তার চেয়ে বড়। তাইলে তো আমরা যারা শহীদ হই নেই, আমরা শহীদের চাইতে বেশি মান মর্যাদার, কারণ আমরা প্রতিটা ইমানদার। আল্লাহ কি বলছেন? ওলি। হ্যাঁ, অথচ এরকম নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা শ্রেণীকে প্রাধান্য দিয়েছেন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। শহীদদের মান 3 নম্বরে। অতএব আমরা সাধারণ ইমানদার যারা, আমরা শহীদের মানেন না। শহীদদের জন্য গ্যারান্টি কি? বুখারীর হাদিস, নবীজি বলেছেন ইউগফারু লিশ-শাহিদি কুল্লু শাই। শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, হ্যাঁ, বান্দার হক ছাড়া। অতএব শহীদদেরকে মানে অলিদেরকে জীবিত মনে করা কবরে আমাদের মতো জীবন দিয়ে, এটা ভ্রান্ত। আমি বরং এর চেয়ে এক ধাপ এগিয়ে যাই। যদি প্রশ্ন করি এই ভাইকে, যিনি প্রশ্ন করেছেন, নিশ্চয়ই তিনি অন্যদের থেকে, আমি এই ভাইয়ের সমালোচনা করছি না, তিনি জানার জন্য প্রশ্ন করেছেন। মিসকনসেপ্ট আমাদের সমাজে আছে, অনেকে এটা বলেন, নিশ্চয়ই কিছু আলেম বলছেন, সেই কারণে উনি প্রভাবিত হয়েছেন। আমরা যারা সাধারণ আল্লাহর ওলি, আমরা বড় নাকি নবীরা বড়? অবশ্যই নবীরা বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা 2.5 দিন কবরের উপরে ছিল। সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন, লাগালাগি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটিবার খালি একটু ইঙ্গিত করলে, অথবা আবু বকর যখন চুমা দিতে আসলেন তখন আবু বকরের হাতটা ধরে রাখলেই সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেন যিনি খলিফা হবেন। তা কিন্তু নবীজি করেন না। নবীজির কবরের পাশ থেকেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন, আলীর বিরুদ্ধে যুদ্ধ করলেন উষ্টির উপরে উঠে। নবীজি একটিবার স্বপ্নে দেখাই দিলে যা আয়েশা যায়ও না, আলী কিন্তু হকের উপরে, অথবা আলী তুমি কিন্তু যেও না, আয়েশা তোমার শাশুড়ি, আয়েশা কিন্তু হকের উপরে। একটিবার নবীজি স্বপ্নেও দেখান নাই এদেরকে। স্বপ্নে শুধু আমরা ভারতবর্ষীয় যারা খালি আমাদেরকেই দেখান, হ্যাঁ, আর যত বুজুর্গি শুধু আমাদেরই হয়, আরবদের হয় না। তো সেই জন্য বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো কার্যক্রম তার আর
ছিল না। নবীজির মূলনীতি, আলেমের মূলনীতি নয়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে তার আর কোনো কাজ বাকি থাকে না। অতএব মারা যাওয়ার পরে তার ক্ষমতা বেড়ে যায়, তিনি আরো অনেক কিছু করতে পারেন, এটা একটা কুফরি আকীদা। মানুষ মারা গেলে তার দুনিয়ার কোনো কিছু বাকি থাকে না। হ্যাঁ, জীবন্ত যদি মনে করেন, হায়াত যদি মনে করেন, শহীদদের, নবীদের ক্ষেত্রেও বলা হয়েছে, হ্যাঁ, যেটা আল আম্বিয়া ও আহিয়া উনফি কুবুরহিম, নবীরা তাদের কবরে জীবিত, তবে সেই যে হায়াতটা, ওই হায়াতটা হলো বারজাকি হায়াত, আমাদের মতো নয়। আমাদের মতো না। কবরের মধ্যে যে আযাব হয় এটা বারজাকি আযাব, কবরে যে নিয়ামত দেওয়া হয় সেটা বারজাকি নিয়ামত। কবরের মধ্যে সব মাটি, ধুলা, কাদা, তো ওইখানে জান্নাতের নিয়ামত এনে রাখবে কোথায়? এটা আমরা ধারণাই করতে পারবো, এটা আমরা ধারণাই করতে পারবো না। অতএব ভাই, আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, অলিদের মান মর্যাদা নিঃসন্দেহে অলিদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, হ্যাঁ। তবে এটার অর্থ এটা নয় যে অলি মারা যাওয়ার পরে তিনি আমাদের মতো জীবিত রয়েছেন। যদি জীবিত থাকেন তাহলে আপনার প্রতি আমার একটা ব্লেম আছে। কেমনে এত ক্রুয়েল, এত পাশবিক হলেন যে একটা জীবন্ত মানুষকে কবরে ঢুকাই দিলেন? হ্যাঁ, এটা কি করা ঠিক? ঠিক না। অতএব মানুষ মরে গেলে তার আসলে দুনিয়ার অ্যাক্টিভিটিস, দুনিয়ার খাবার দাবার, দুনিয়ার কার্যক্রম আমরা যা করি, এগুলি আর কিছুই তার করার থাকে না, সব বন্ধ হয়ে যায়। যেইটা তাকে জীবিত যদি মনে করা হয়, এটা হলো তার একটা স্ট্যাটাস। যেমন আমরা মনে করি যে কাজী নজরুল ইসলাম মরেনি, তার মানে মান গৌরব, তার মান গৌরব, তার স্মরণ আছে না? জি। যে মরে গেল, হারিয়ে গেল, সে মরে গেছে, আর যার স্মরণ আছে সে মরে নেই। এটা তো আলাদা একটা স্ট্যাটাসের কথা। এর অর্থ কি নজরুল ইসলাম আদৌ মরেনি? জি না। জি শেখ চমৎকার বলছেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা জানবো, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে মসজিদে কোনো প্রকার মানত করা যাবে কিনা। জি, মান্নত একটি ইবাদত, এবং মান্নতের মূলনীতি হলো যত ইবাদত আছে, এভরি টাইপস অফ ওয়ারশিপ অ্যান্ড ইবাদত মাস্ট বি ডান ওনলি ফর দি সেক অফ আল্লাহ। শুধু আল্লাহর জন্য করতে হবে। তা আল্লাহর জন্য কি করব আমরা? যদি আপনি আল্লাহর একটা বান্দারে খাওয়ান, উদ্দেশ্য হলো আল্লাহর জন্য, একটা মাদ্রাসা করলেন, উদ্দেশ্য হলো আল্লাহর জন্য, মসজিদ করলেন আল্লাহর জন্য, তো যেই কাজটা শুধু আল্লাহর জন্য করা হবে সেটা ইবাদত। ইউফুনা বিন নাযরি, আল্লাহ প্রশংসা করেছেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। অতএব মসজিদ আল্লাহর ঘর, আমি মসজিদের একটা কাজ করে দিচ্ছি, অথবা আমাকে যদি আল্লাহ ভালো করেন এই মসজিদে 1000 ইট দেব, এই মসজিদটা আমি কার্পেট দিয়ে দেব, এরকম কেউ যদি মান্নত করে আল্লাহর জন্য, তারই মান্নত জায়েজ আছে। মান্নত করতে পারবে না মাজারের জন্য, মান্নত করতে পারবে না কবরের জন্য, মান্নত করতে পারবে না বট গাছের জন্য, মান্নত করতে পারবে না পীর সাহেবের জন্য, মান্নত করতে হবে আল্লাহর জন্য। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন যাকাত সম্বন্ধে। জি বলুন। এখন যে সোনার ঘড়ি অনেক দাম নিচ্ছে, আপনি আপনার একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন, অথবা টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে বলুন, আমাদের কথাটা রিপিট হচ্ছে। জি বলুন। যাকাত সম্বন্ধে বলছি। জি, যাকাতে এখন যে সোনার দাম অনেক বেশি, তার লাখে 2.5 টাকাতে দেওয়া হয়তো, আর শতকরা 2.5 টাকা হিসেবে দেওয়া হতো, এখন কি আরো বেশি দিতে হবে? আচ্ছা লাখে তো 25। আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে তাহাজ্জুদ নামাজ পড়ি, এটা নিয়তটা কি করব? নফল নাকি সুন্নত, নাকি মনে মনে তাহাজ্জুদটা ধরে নেব? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ছেলেরা যে, আমার ছেলে মসজিদে যায়, আমি ওকে শেখানোর জন্য জানতে আসছি, ছেলেরা যে মসজিদে যে ইমামের সাথে যে ইয়ান আছে সূরা ফাতিহা পড়বে, যে রেওয়াজটা আছে, এটা কি মনে মুখে উচ্চারণ করে ধীরে ধীরে সে পড়বেন কিনা? এটা আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যদি ভোট কাউকেও না দেই, কিন্তু কোনো ভোটার প্রার্থী যদি এরকম প্রতিশ্রুতি যে আমি জিতলে এই সুবিধা দেব,
আমি যদি ভোট না দেওয়ার পরে সে যদি জিতে যায় তাহলে সুবিধা নেওয়াটা আমার জন্য জায়েজ নাকি জায়েজ নয়? সুন্দর প্রশ্ন করেছেন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন যে আমরা আসর থেকে বাঁচতে পারি কিভাবে, যে নজর লাগে বা বিভিন্ন অনেক মানুষ ক্ষতি করতে চায় জাদুটোনার মাধ্যমে, এটা আসলে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব আমল করে দেখিয়েছেন। হাসান হুসাইনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জারফুক করতেন। তিনি বলতেন ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এই ধরনের যে দোয়াগুলো আছে এগুলো পরে বাচ্চাকে দম করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক, সূরা নাস নাজিল করেছেন। তারপর আয়াতুল কুরসি, 3 কুল, এগুলি পরে যদি গায়ে দম করা হয়, নিজে আমল করা হয়, অথবা যারা পারে না তাদের গায়ে দম করা হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে হেফাজত করবেন। কল্যাণ ও কল্যাণ অন্য কোনো কিছু থেকে আসে না, আল্লাহর পক্ষ থেকে। এগুলি করার অর্থ হলো দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দেওয়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেফাজত করেন। আরেকজন প্রশ্ন করেছেন সালাতুত তাসবিহ নামাজের যে গুরুত্বপূর্ণ কথা রাসূল বলেছেন, এটা কিভাবে পড়ব? সালাতুত তাসবিহ নিয়ে ওলামাদের মাঝখানে ইখতিলাফ আছে। যেটি বলেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছেন না পারলে জীবনে একবার হলেও পড়বেন। তো এই যে কথার ধরনটা এতে বোঝা যায় একবার হলেও পড়তে হবে, তার মানে এটা ওয়াজিবের পর্যায়ে। এটা সহিহ হাদিসের সাথে কন্ট্রাডিকশন, যেহেতু অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন যে লা ইল্লা আন তাতাওয়া, খামসু সালাওয়াতের পরে আর বাকি যা আছে সব নফল। এটাতে বাধ্যবাধকতামূলক বোঝা যায়। তো সেই জন্য অনেক ওলামা একরাম বলছেন সালাতুত তাসবিহ এটা নাই। আর বাকি শেখ আলবানী এই হাদিসটাকে কিন্তু আবার হাসান বলেছেন। তো সেই জন্য যারা এটাকে প্রাধান্য দিচ্ছেন সালাতুত তাসবিহের ব্যাপারে, সালাতুত তাসবিহ তারা পড়বেন। সালাতুত তাসবিহ 2 রাকাত নামাজের মধ্যে অথবা 300 বার তাসবিহ পড়া লাগে। নিয়ত করার পরে একবার, রুকুতে যাওয়ার আগে, রুকুর মধ্যে, রুকুতে ওঠার পরে, সেজদার মধ্যে নির্দিষ্ট তাসবিহ 15 বার পড়তে হয়। এগুলোর নিয়মটা উনি যেন কোনো বই থেকে অথবা নেট থেকে দেখে নেন। সালাতুত তাসবিহের পদ্ধতি বাংলায় লিখলেও তিনি পেয়ে যাবেন। জি, স্মৃতিশক্তি বৃদ্ধির আমল কি করা যেতে পারে? স্মৃতিশক্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। এটা কমে যায় গুনার কারণে। এক নাম্বার আমল হলো গুনাহ থেকে দূরে থাকা। ইমাম শাফি তুখুর মেধার অধিকারী ছিলেন, একবার পড়লে মুখস্থ হয়ে যেত। তিনি একবার তার মামা আরও বড় আলেম ছিলেন ওয়াকে, তার কাছে তিনি অভিযোগ করলেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি। তখন তিনি তাকে বললেন তুমি গুনাহমুক্ত থাকো, তাহলে তোমার ব্রেন বাড়বে। কোরআনে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করবে তাহলে আল্লাহ তোমার এলেম বাড়িয়ে দিবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করা, নেক আমল করা। তারপরে হলো বেশি বেশি দুরূদ পড়া, অথবা রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, এই ধরনের অনেকগুলো দোয়া আছে, এগুলো পড়া। অতএব তিনি গুনাহমুক্ত থাকবেন, আল্লাহর কাছে বেশি করে চাবেন। এটা হলো মৌলিক কথা। আজানের জবাব দিলে ফজিলত কি? আজানের জবাব, যিনি আজান দেন মুয়াজ্জিন, কিয়ামতের দিন তাকে মানে তার গর্দানটা সবচেয়ে লম্বা করে দেওয়া হবে। এই জন্য মানুষের দিকে আহ্বান করেছিল। তা আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলে তাই বলা। অতএব কেউ যদি আজানের জবাব সাথে সাথে দেয়, তাহলে তো সে মুয়াজ্জিনের আমলটা করলো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আর হলো তিনি কল্যাণের দিকে আহ্বান করলেন। নবীজির সুপারিশ, আজানের জবাব দেওয়ার পরে তো আমরা কি করি, আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাদিলা, এইটা যদি করা হয় তাহলে কিয়ামতের দিন সে নবীজির সুপারিশও পাবে। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হলো যে কোরআন তেলাওয়াত হইতেছে, ওইটা শুনে যদি আমি সাথে সাথে কোরআন তেলাওয়াতটা করি, মানে ওনার ওই হিসাবে, আমার এটা কি সওয়াব হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো অনেকে বলে যে কি সারা রাত যদি সজাগ থাকে তাজ্জুদে নামাজ পড়ি, এটা নাকি গুনাহ। আমি তো অনেক সময় মানে দোয়া করি বা ইয়াসিন সূরা পড়ে নামাজ পড়ে, সেটা শুয়ে গেলে যদি না উঠতে পারি ওই ভয়ে তাজ্জুদের নামাজ পড়ি বা ফজরের নামাজ পড়ে অনেক সময় শুয়ে যাই। এটা কি আমার হবে না গুনাহ হবে? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যদি শরীয়ত মেনে যদি পীর না ধরি তাহলে নাকি আমরা জান্নাত পাবো না? জি, আপনার প্রশ্ন শুনেই বুঝতে পেরেছি আপনি প্রশ্ন কি করতে চেয়েছেন। আপনার কি আর কোনো জিজ্ঞাসা আছে? যদি মৃত্যুবরণ করি তাহলে নাকি নবীর শাফাআত যদি না ধরি? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে?
প্রিয় দর্শক, আপনাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকগুলো জবাব আমরা দিব ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের কাছে একজন প্রশ্ন করেছিলেন যে আর্মস্ট্রং যিনি চাঁদের দেশে গিয়ে একটা আওয়াজ শুনেছিলেন, সে আওয়াজটা পরবর্তীতে রিকগনাইজ করেছেন যে তিনি মিশর থেকে আজানের আওয়াজ শুনছেন। এখন এত উপরে তো বৈজ্ঞানিকভাবে আজানের আওয়াজ যাওয়ার কথা না, এটা কি সত্য নাকি মিথ্যা? দেখুন, এগুলি নিয়ে বিজ্ঞানীরা ভালো বলবেন। আমরা যেটি বলি সেটি হলো যে এই ধরনের কার্যক্রমকে বিজ্ঞানীরাই আবার কাউন্টার দিয়েছেন, আবার বলেছেন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছেন যেটি, এটি স্বীকৃত সর্বসম্মত সত্যমত নয়। এটির ব্যাপারে অনেক ইয়া করেছেন যে এটি একটা মরুভূমিতে যেই নাটক করা হয়েছে সেটা দেখানো হয়েছে। পজিটিভ নেগেটিভ অনেক কথা। তবে যদি একটা জিনিস সত্য না হয় তাহলে সেটাকে দেখবেন ডাকার জন্য বিভিন্ন রকম যা আনা হবে, তো মিথ্যাকে তো মিথ্যা দিয়েই ডাকতে হয়। হ্যাঁ, তো সেই জন্য এটিকে নিয়ে আমরা এত মন্তব্য করতে চাচ্ছি না। কারণ হলো নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছেন, এটাকে আমরা সাব্যস্ত করছি না এবং এটা সপক্ষে আমরা দলিলও দিচ্ছি না। বিধায় তিনি কি শুনলেন না সেটার ব্যাখ্যা আমরা দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আরেকজন ফেসবুকে প্রশ্ন করেছেন যে সাহাবাদের মতো ঈমান চাওয়া আল্লাহর কাছে, সেই ব্যাপারে দোয়া করা যাবে কিনা? জি, সেই ব্যাপারে দোয়া করা যাবে। আমাদের ঈমান তো সাহাবায়ে কেরামের মতো। মতো মানে একেবারে মতো কাকে বলা হয়? মতো মানে মতো হয় না। আমি আবার বলছি, মতো কিন্তু মতো হয় না। যদি কারো হাতটা শক্ত হয় বলি যে আরে বাবা রে সিংহের মতো, তা আসলে কি সিংহের মতো? চেহারাটা যদি সুন্দর হয় বলি চাঁদের মতো। এই জন্য বলি মতো বললেই মতো হয় না। তো অতএব আমরা তো চাবোই যে আল্লাহ আমাদের ঈমানটা সাহাবাদের মতো মজবুত করে দাও। তো যদি ওরকম চাই, কেউ যদি বলে যে আমি তোমার মতো হতে চাই, তাইলে সে হয়তো তার ধারে কাছে যেতে পারে, কাছাকাছি। আর যদি টার্গেটই থাকে কম, 100 টাকার টার্গেট নিলে 50 টাকা কামাই করতে পারবে। আর যদি টার্গেটই হয় 13 টাকা, তাহলে কত পাবে? তাই সেই জন্য এটাই চাইতে হবে যে সাহাবায়ে কেরামের মতো মজবুত করে দাও। অনেক দিক থেকে তো মিল আছে। সাহাবায়ে কেরামের এক আল্লাহ বিশ্বাস করতেন, 5 ওয়াক্ত সালাত পড়তেন। আমরা তো 4 ওয়াক্তের কথা বলি না, আমরা তো এক আল্লাহর কথাই বলি। কবর আযাবের কথা, কবরের শাস্তির কথা, সেগুলোর কথা বলি। অতএব এটা চাইতে হবে আল্লাহ আমাদেরকে তাদের মতো করে দেন। তবে এইটা সম্ভব না যে আল্লাহ আমাদেরকে সাহাবী বানিয়ে দেন, সাহাবী হওয়া সম্ভব না। জি, আরেক ভাই ফেসবুকে প্রশ্ন করেছেন যে কারো নামে ভালো কিছু তার অন্তরালে বললে গীবত হবে কিনা? না, ভালো কিছু না। এটা হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি গীবতের সংজ্ঞা দিয়ে দিয়েছেন। তো এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে। অপছন্দ কোনটা? ধরেন আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম, তা আপনি বলবেন যে সালাম দিলেন কেন? আপনি কি রাগ করবেন? কিন্তু আমি যদি আপনাকে একটা গালি দেই, তাহলে রাগ করবেন, গালি দিলেন কেন? ঠিক না? তাহলে মানুষ কোনটাকে অপছন্দ করে? খারাপটাকে অপছন্দ করে। ভালোটাকে তো অপছন্দ করে না। অতএব ভালোটা তার পশ্চাতে বলা, এটা আরেকটা ভালো কাজ। খারাপটা বলা যাবে না। জি জি, চমৎকার। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন এবং ফোনে অনেকে প্রশ্ন করেছেন। এই মুহূর্তে ফেসবুক থেকে একটা প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে উনি একজন থেকে ধার নিয়েছেন। এখন ধারের সময়টা কিছুদিন যাওয়ার পরেই ওই লোক বলছে যে আমাকে সুদে আসলে দিতে হবে। এখন এই মুহূর্তে তিনি তো ধার হিসেবে লেনদেন করেছেন, চুক্তিও ওইভাবে তিনি করেছেন। এখন তিনি সুদ দাবি করলে এখন কি করতে পারেন? দুটো বিষয়, দুটো হাদিস বলছি আমি। একটা হাদিসে নবীজি বলছেন আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, মুমিনরা যেটা শর্ত আগে করা হয় সেই শর্ত তাকে মেনে চলতে হবে। যদি এমন শর্ত না হয় যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি কেউ সুদের শর্ত করে তবু সেটা পালন করা যাবে না। দ্বিতীয়ত, এখানে সুদের শর্ত হয় নাই, পরবর্তীতে তিনি বাড়িয়ে দিচ্ছেন। এখন যদি তিনি বাড়িয়ে দিতে বলেন তাহলে সেটাও সুদ হবে। নবীজির হাদিস হলো কুল্লু করদিন ইয়াজুররু মানফাআতান ফাহুয়া রিবা। যে কোনো কর্জ, ঋণ অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসবে সেটাই সুদ হবে। অতএব সুদ যেহেতু টোটাল হারাম, এটা সুদ গ্রহণ করা যেরকম হারাম, দেওয়া হারাম। তিনি সুদ দিতে বাধ্য নন, তিনি সুদ দিবেন না। বরং তার উচিত হলো যথাসম্ভব মানে একটু দ্রুত তার ঋণটা পরিশোধ করে দেওয়া। জি, আরেকজন ফেসবুকে প্রশ্ন করেছেন যে কোনো মুসলমান যদি হিন্দু চরিত্রে অভিনয় করে অথবা হিন্দু কস্টিউম ধারণ করে, সেক্ষেত্রে তার ঈমান থাকবে কিনা বা অবস্থান কি হবে? আসলে দেখুন, এই যে অভিনয়ের যে বিষয়গুলো, চ্যাপ্টারগুলো, এগুলো লাগবের মধ্যে পড়ে। লাগ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওহি তো খামাখা নাটক করার জন্য, ওহি এই সমস্ত ইয়া করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই।
হ্যাঁ, যদি এরকম হয় যে একটা মন্দ জিনিসকে আসলে মানুষের সামনে সেইভাবে তুলে ধরার জন্য এটা খারাপ, সেটা করার জন্য কেউ যদি এইভাবে আসলেই মন থেকে না করে এরকম যদি উপস্থাপনা করেন তাহলে করতে পারেন, তবে এটাকে কোনোভাবেই প্রশংসনীয় বলার কোনো সুযোগ নেই। অনেক সময় মুসলমানরা যদি বাধ্য হয়ে কোনো রকম কুফরি বাক্য উচ্চারণ করে তাহলে কিন্তু সে কাফের হয়ে যায় না। কোরআনে আল্লাহ বলছেন ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কলবের ভিতরে যে আসলে ঈমান থাকে, শুধুমাত্র ঈমানটাকে ইয়া করার জন্য এরকম একটা চরিত্র ধারণ করে। তবে হ্যাঁ, এটাও খারাপ যে আমি কিছুক্ষণের জন্য হলেও তো আমি অন্য একটা অমুসলিম চরিত্র ধারণ করেছি, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যেত, তো অতএব এগুলো থেকে পরিহার করা উচিত। জি, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে গোল্ডের দাম তো এখন অনেক বেড়ে যাচ্ছে, যেমন গত 6 মাস আগে যেমন ছিল বা গত 1 মাস আগে যেমন ছিল এখন অনেক বেড়ে গেছে। এখন এই মুহূর্তে দেখা যায় 1 মাস আগে জাকাত যতটুকু আসতো 2.5% এখন তো অনেক বেশি আসছে। এখন ওনার কথা হচ্ছে মানে এখনই কি মূল্যহারে আমরা টাকা মানে জাকাতটা দিব নাকি স্বর্ণের 2.5%-এর মানে সমকালীন মূল্যেই টাকাটা দিতে হবে? আচ্ছা, যেইভাবেই ধরেন আপনি তো বিষয়টা একই, যখন দাম কম থাকে তখন আপনি কম দিবেন, যখন বেশি হয় তখন বেশি দিবেন। আপনার কাছে যেই মূল্যটা আছে ইসলাম তো তার চেয়ে বেশি দিতে বলছে না, 2.5%। সেই ক্ষেত্রে আপনার যে ক্রয় মূল্য যেটি সেটার উপরে নয়। আপনার এই গোল্ডটা এখন আপনি বিক্রি করলে আমাদের দেশে যে খাত বাদ দেওয়া হয়, বাকিটার উপরে যেই মূল্য ধরা হয় পুরান সনাতনী সিস্টেমে যেটা ধরা হয়, তো সেইটার উপরে হিসাব করে তিনি দিবেন। তো এখন যদি হয় যে তার মূল্য স্বর্ণের মূল্যমান আছে 10 লাখ টাকা, তাহলে তিনি 10 লাখ টাকার জাকাত দিবেন। তিনি আগে 5 লাখ টাকা দিয়ে কিনেছিলেন, তখন তো তিনি 5 লাখ টাকারই জাকাত দিতেন। এখন তো মূল্য হয়েছে 10 লাখ টাকা। এখন যদি জাকাত দেওয়া বাদ দেন, এখন যদি এই স্বর্ণটা তিনি বিক্রি করেন, তাহলে কি তিনি এখন 5 লাখ টাকায় বিক্রি করবেন নাকি 10 লাখ টাকায় নেবেন? অবশ্যই বর্তমান মূল্যেই। অতএব আপনি যেরকম বেশি পাচ্ছেন তো সেইখান থেকে আপনাকে ওই পরিমাণতে দিতে হবে। ইসলাম যেটা মূলনীতি দিয়েছে 40 টাকার 1 টাকা, আপনি এই মূলনীতিতেই দিতে হবে। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের নিয়তটা আমরা কিভাবে করবো? এটা কি নফল নামাজ না সুন্নত না কোন ধরনের? আরে এটা তাহাজ্জুদের ক্ষেত্রে না, সকল কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে এই নিয়ত কাকে বলে এটা বুঝে না। নিয়ত হলো কস্তুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছার নাম হলো, মনের ইচ্ছার নাম হলো নিয়ত। মুখ দিয়ে আমরা যেটা বলি যে রাকাতে সলাতিল, সালাসা রাকাত, 4 রাকাত, ফরদুল্লাহ, কেফায়াতুল্লাহ, সুন্নাতুল্লাহ, এইগুলোর নাম নিয়ত না। হ্যাঁ, নিয়ত হলো মনের ইচ্ছার নাম। আপনি ফজরের নিয়তটা কীভাবে করেন? আপনি মনে মনে ফজরে সালাত পড়ছেন, আল্লাহু আকবার, শুধু মুখ দিয়ে বলবেন আল্লাহু আকবার। মনেরটা বোঝানোর জন্য আমরা বলি যে আপনি মনে মনে কি নিয়ত করবেন যে আমি ফজরের সালাত পড়ছি, জোহরের সালাত পড়ছি, সুন্নত পড়ছি, ফরজ পড়ছি। সেটা আপনি তো ঘুম থেকে উঠলেন এখন তাহাজ্জুদ পড়ার জন্য, এটা আপনার নিয়ত। মনে মনে তাহাজ্জুদ থাকবে, শুধু আল্লাহু আকবার বলবেন। তাহাজ্জুদের জন্য, এশার জন্য, ফজরের জন্য, সব কিছুর জন্য ওই একটাই প্রযোজ্য। ইভেন আপনি তিনি বলছেন যে বাচ্চারা যদি মসজিদে যায় তাহলে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া, সেটি হলো যদি এমন সালাত হয় যেটিতে ইমাম সাহেব জুড়ে পড়ছেন, তো এখন তো মাইক্রোফোন আছে, সবাই শুনে পিছন থেকে, তাহলে যখন তেলাওয়াত শুনতে পাচ্ছেন তখন পড়া যাবে না, কারণ আল্লাহ নিষেধ করছেন ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, চুপ করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে, শর্ত এটা। অতএব ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, আপনিও পড়ছেন, এটা পড়া যাবে না। জি, চুপ করে শুনতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় যে ইমাম সাহেব আস্তে আস্তে পড়ছেন, তখন কি আপনি তো শুনতে হবে, আপনি কি শুনতে পাচ্ছেন? ইমাম সাহেব আস্তে আস্তে যখন পড়েন তখন তো শুনতে পাচ্ছেন না, তখন আপনি পড়বেন। ওলামায়ে কেরামের 3টা মত আছে। হানাফি ওলামায়ে কেরাম মত হলো যে ইমাম সাহেবের পিছনে কেউ যদি সালাত পড়ে তাহলে ইমাম সাহেব জুড়ে পড়ুক অথবা আস্তে পড়ুক, সর্বাবস্থায় মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। আচ্ছা, আরেকটা মত হলো যে ইমাম সাহেব যখন জুড়ে পড়েন অথবা মুক্তাদি যখন শুনতে পাচ্ছেন তখন পড়বে না, যখন শুনতে পাচ্ছে না যেমন তৃতীয় চতুর্থ তখন পড়বে। আরেকটা মত হলো যে সর্বাবস্থায় পড়বে, ইমাম সাহেব জুড়ে পড়লেও পড়বে। তো এইখানে মাঝের যে মতটা, এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, সেটা হলো ইমাম সাহেব যখন জুড়ে পড়েন তখন তিনি শুনবেন, শুধু আমিন বললেই চলবে, আর তার পড়া লাগবে না। ইমাম সাহেব যখন আসতে পড়েন তখন তিনি শুনতে পাচ্ছেন না, তখন তিনি পড়বেন। জি, আমাদের একই বোন প্রশ্ন করেছেন যে আসনের প্রার্থী যদি পছন্দ না হয়, অযোগ্য মনে হয়, জি, আমি যদি তাকে ভোট না দেই, তো এখন তিনি কিছু কিছু কমিটমেন্ট করেছেন যে আমি নির্বাচনে জিতলে আপনাকে এটা দিব সেটা দিব। এখন আমি তো তাকে ভোটই দিলাম না, এখন তার যে প্রতিশ্রুতি আমি গ্রহণ করছি, তার সেভাবে গ্রহণ করছি, আসলে এটা আমার জন্য বৈধ হবে কিনা? আপনি প্রতিশ্রুতি গ্রহণ করেন অথবা নাই করেন, দে আর কমিটেড। যারা নির্বাচন করছেন তারা জনগণের এলাকাভিত্তিক, তাদের কল্যাণ করা, বিভিন্নভাবে কল্যাণ করা, সে কমিটেড। এটা আপনার রাইট, আপনার রাইট আপনি নিতে পারবেন না। এটা ভোট দিয়ে আপনাকে নিতে হবে, এটা জরুরি না। হ্যাঁ, ভোট দিবেন, ভোট কেন দিবেন না? ভোট দেওয়ার ক্ষেত্রে মূলনীতি রয়েছে, সেটা হলো যদি আপনার এলাকায় জানা সত্ত্বে যারা এতটুকুন জানবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে,
অথবা সে জুলুম করবে না, আমার মনে হচ্ছে না যে সে চুরি করবে, তাইলে এই লোকটাকে ভোট দিতে হবে। আপনি তো সাহাবি পাচ্ছেন না, যোগ্য লোককে, মানে এলাকায় সবচেয়ে যোগ্য লোক। আমাদের দেশে যে যোগ্যতা মনে করে এটাকে যোগ্যতা বলে না। মানুষ যোগ্যতা মনে করে দেখতে সেই রকম, মাস্তানি করতে পারে, এমএ পাস, টাকা পয়সা আছে, এটা হলো ডিসকোয়ালিফাই হওয়ার জন্য শরীয়তের দৃষ্টিতে এটাই যথেষ্ট যে সে মাস্তানি করে। যোগ্যতা হলো সে আল্লাহকে ভয় পায়, যোগ্যতা হলো সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যোগ্যতা হলো সে জনগণকে ভালোবাসে। হ্যাঁ, এটা হলো যোগ্যতা। তো এই ধরনের আপেক্ষিক ভালো মানুষ যাকে পাবেন তাকে ভোট দেবেন। আর যেই ভোটটা বলেছেন, যদি এমন হয় যে কাউকে কোনোভাবেই ওরকম ভালো মনে হচ্ছে না, ফেরেশতা কিন্তু পাবেন না, মন্দের ভালো। এখন কেউ যদি বলেন যে অমুক হুজুর দাঁড়িয়েছেন, তা হুজুররা কি ফেরেশতা, এই করে না সেটা করে না, তো আপনি একেবারে আপনি এই যুগে এসে সে সাহাবী চরিত্রের মানুষ পাবেন কোথায়? হয়ে যাবে না। এই জন্য যারা জুলুম করবে না, হ্যাঁ, চুরি চামারি করবে না, এরকম লোক যদি হয় তাকেই ভোটটা দিয়ে, না দিলে কি হবে যে নাকি আরো বচ্চরিত্রে সে কিন্তু নির্বাচিত হয়ে যাবে। জি, আরেকজন প্রশ্ন করছেন যে তেলাওয়াত শুনে শুনে যদি আমরা এটাকে রিপিট করি, নিজেরা পড়ি, সওয়াব হবে কিনা? কেউ যদি তেলাওয়াত শুনে তাহলে তার সওয়াব হবে। এটা ইভেন যদি কম্পিউটার থেকে শুনে, মোবাইল থেকে শুনতে সওয়াব হবে। আর যদি সেটা তিনি আবার রিপিট করেন, নিজে পড়েন, তাহলে তিনি পড়লেন, সওয়াব হবে। যদি সওয়াব না হয়, যারা বলেন আমাদের এক শ্রেণীর দিনদার যারা গুড়া, তারা বলে যে ওই মোবাইল থেকে শুনলে কোনো সওয়াব নাই। আমি তাকে প্রশ্ন করতে চাই, মোবাইল থেকে কোরআন শুনলে সওয়াব নেই, আমি মোবাইল থেকে গান শুনবো, গুনাহ হবে কি? কি বলবেন? অথচ আল্লাহর বিধান কি? কোনো ব্যক্তি যদি গুনার নিয়ত করে তাহলে গুনাহ লেখা হয় না, সবের নিয়ত করলেই সব লেখা হয়। কোনো ব্যক্তি যদি গুনাহ করে তাহলে 2টা লেখা হয় না, একটাই লেখা হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি নেক আমল করে তাহলে 2টা 3টা না, কম করে হলেও 10টা লেখা হয়। জি, তাহলে আল্লাহ নেকটা বেশি দিতে চান, গুনাহটা কম দিতে চান। তা আপনি বলছেন গান শুনলে গুনাহ হবে, তা তেলাওয়াত শুনলে গুনাহ সব হবে না কেন? আচ্ছা, জি স্যার, চমৎকার বলেছেন। আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল যে আমাদের এক বোন বলেছেন, কোনো ব্যক্তি যদি একজন যোগ্য পীরের বায়াত গ্রহণ না করে, পীর না ধরেন, তাহলে নাকি সে রাসূলের শাফায়াত পাবেন না বা ইমানদার থেকে বিচ্যুতি হয়ে যাবে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? আমি একটু জানতে চাই যে ইমাম আবু হানিফার মুরিদের সংখ্যা কত? ইমাম শাফি কয়জনকে মুরিদ বানিয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুরিদ কতজন ছিল? কেউই মুরিদ বানান নাই। এটা পিরালিটা যেটা, এটা একটা ব্যবসা, নিঃসন্দেহে এমন একটা বিজনেস যে বিজনেসের মধ্যে কোনো ইনভেস্ট নাই, ইনভেস্ট ছাড়া লাভের মানে কোনো ক্ষতি নেই। সব ব্যবসায় একটা রিস্ক আছে, এই ব্যবসায় রিস্ক নাই। পীর ধরা যদি বলেন তাহলে এক অর্থে ধরা, সেটা হলো চুর পাইলে যেরকম ধরতে হয় ওই অর্থে ধরতে পারেন। এইগুলি চরম দৃষ্টতাপূর্ণ কথা, নবীর শাফাত পাবেন না। হ্যাঁ, আপনি আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একজন আলেম, আপনি তার কথা শুনে আমল করেন, সে একজন শেখ, সে একজন হুজুর, তার থেকে গাইডলাইন নিচ্ছেন, এটা তো আপনাকে নিতে হবে যেহেতু আপনি জানেন না। এর অর্থে এটা পীর না। বাইয়াত কাকে বলা হয়? আমি নিজেকে এমনভাবে সুবর্ত করে দিলাম তিনি যেটা বলবেন। যেমন পীরারদের গাইডলাইন হলো, যদি তিনি বলেন তোমার জায়নামাজের মধ্যে মদ ঢেলে নামাজ পড়ো, তাহলে তুমি প্রশ্ন করবে না, তুমি এটাই করবে, কারণ তার আদেশের পিছনে কি। এমনও বলা হয়েছে যে পীরের অনুমতি ছাড়া উমরা হজ করতেও যাওয়া যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব কোনো ব্যক্তির কাছে এইভাবে নাকে খত দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা আল্লাহর গোলাম, বোন, আমরা আল্লাহর বান্দা। আমরা বাইয়াত মানে নিজেকে বিকিয়ে দেওয়া, আল্লাহর কাছে বিকিয়ে দিয়েছে, আবার মানুষের কাছে বিকিয়ে দিবেন, এই অর্থে না। বরং আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, যিনি পীর সাহেব, আপনি যাকে হক্কানি পীর মনে করেন, আপনি তার থেকেও জিজ্ঞেস করে আমল নেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা করা যাবে না। পীর ধরা আর আলেমদেরকে জিজ্ঞাসা করার মধ্যে পার্থক্য কি জানেন? আলেম মানে ধরেন কথার কথা, আপনি একজন আলেম, আমি একজন আলেম, আপনাকে একটা জিজ্ঞাসা করলেন, আপনি উত্তর দিলেন, আবার আরেকদিন আমাকে একটা জিজ্ঞাসা করলেন, উত্তর দিলাম, আপনারটা তিনি আমল করলেন, আমারটা আমল করলাম, সমস্যা নাই। কিন্তু আপনি যদি পীর হন, আমি যদি পীর হই, তাইলে আমার মুরিদ যারা শুধু আমারটাই নিতে হবে, আপনারটা নিতে পারবে না, আপনার মুরিদ আমার থেকে কিছু নিতে পারবে না। চমৎকার বলছেন। আমাদের সময় একেবারে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ব্যাকমেন্স বিজনেস টিভিতে ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অনুষ্ঠান শেষ করে দিব, তার আগে আল্লাহর কাছে কামনা করি পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।